আমরা কালকে রাত্রে জানেন আমরা কালকে রাত্রে ঘুমাই নাই। কালকে রাত্রে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। এই তুমি কোথায় যাচ্ছ? এই তোর সমস্যা কি? তোরে আমি ডাকতেছি, তোর ভাল লাগে না? আপনি এইসব পার্সোনাল কথা অনলাইনে বলেন কেন? এই সমস্ত কথা শরম করে না? এগুলো কথা মানুষ বলে? আই সারেন লাগতেছে তো। এই কি ছাড়াছে? তুই আমার ভিউ জানোস? তুই আমার যে অপমান করছস লাইভে এসে সবার সামনে। হ্যালো গাইস, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন সুজন আবার এসে পড়লাম নতুন ব্লগ নিয়ে। আজ আপনাদের দেখাবো আমার নতুন বউকে। কালকে আমি বিয়ে করেছি, আমার নতুন বউ। আমরা কালকে রাত্রে জানেন আমরা কালকে রাত্রে ঘুমাই নাই। কালকে রাত্রে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। এই তুমি কোথায় যাচ্ছ? এই বউ শোনো, এই তুমি কোথায় যাচ্ছ? এদিকে আসো। এই বউ এদিকে আসো। আহা এদিকে আসো না। আহা লজ্জা পাচ্ছ কেন? এদিকে আসো। কি হলো? এদিকে আসো। গাইস, আমার বউ মনে হয় রাগ করেছে। আমি আবার রাত্রে আসব। আপনারা সবাই আমার সাথে থাকবেন। খোদা হাফেজ। এই তোর সমস্যা কি? তোরে আমি ডাকতেছি, তোর ভাল লাগে না? তুই আমার সাথে লাইভে আসলি না কেন? তুই আমার সাথে ব্লগ করলি না কেন? তুই মানুষের সামনে আমার অপমান করছস। এই তোর সমস্যা কি? আপনি এইসব পার্সোনাল কথা অনলাইনে বলেন কেন? এই সমস্ত কথা শরম করে না? এগুলো কথা মানুষ বলে? আপনার পার্সোনাল জীবন আর ওই জীবন কি এক? এই তুই আমার বউ, তুই আমার সাথে ব্লগ করবি না? তুই কার সাথে ব্লগ করবি? তুই জানোস আমার কত ফ্যান ফলোয়ার? আমি একদিন যদি লাইভে না আসি আমার ফ্যান ফলোয়াররা কি অবস্থা করে তুই জানোস? হ্যাঁ, আর তুই লাইভে এসে আমার অপমান করস? তোর এত বড় সাহস! আয় আজকে তোর বাড়িতে নিয়ে বুঝাইতেছি। শোনেন, আমি এইসব ব্লগ করার মধ্যে নাই। আপনার ব্লগ করার ইচ্ছে হলে আপনি করেন গা, আমাকে ডাকবেন না। আমার এই সমস্ত করতে শরম করে। কি তুই আবার আমার অপমান করছস? একবার ব্লগে অপমান করছস, অহন আবার অপমান করতেছস। খারা, তুই আমার লয়ে ব্লগ করবি না কার লয়ে ব্লগ করবি? তুই আমার অপমান করস? আচ্ছা আয় আজকে তোর বাসায় বুঝাইতেছি আমি কত দানে কত চাল। আই সারেন লাগতেছে তো। এই কি ছাড়াছে? তুই আমার ভিউ জানোস? তুই আমার যে অপমান করছস লাইভে এসে সবার সামনে। সুজন, তোমারে দিয়ে ভাই আমি এটা আশা করিনি। তুমি সাধারণ একটা বিষয় নিয়ে আমার বোনের গায়ে হাত দিছো, এই বিষয়টা আমি মানতে পারলাম না। ভাই কি বলতেছেন আপনি? আপনি এটা সামান্য জিনিস বলতেছেন? আপনি কিছু বুঝেন যে আমার কত ফ্যান ফলোয়ার? আমি একজন ব্লগার, আমার কত হাজার হাজার ফ্যান ফলোয়ার। তো আমাকে হেল্প করবে ব্লগের জন্য, তা না করেও আমাকে লাইভে এসে অপমান করে। আর আপনি এটা সামান্য জিনিস বলতেছেন ভাই? আরে মিয়া, এটা তোমার বউ, কি বিষয় বুঝছো? তোমার বউরা কেন মিডিয়ার সামনে আইসা মানুষের কাছে তুমি অপদস্থ করাইতেছো? একটা মানুষ যদি এই ভিডিওটা দেখা তোমারে বলে কি রে বন্ধু, তোর বউ তো অনেক সুন্দর, এই অপবাদটা কে নি? স্ত্রীকে পর্দা করা ফরজ। তুমি তোমার স্ত্রীর ওপেন ভাবে ফেসবুক লাইভে আইসা ব্লগ করতেছো, এগুলি কি তোমার মাথায় একটু ঢুকে না? এই জিনিসগুলি কি ভালো তোমার কাছে মনে হইতেছে? তুমি কি পাপের কাজ করতেছো না? এগুলি একদিন তো মরতে হবে। আল্লাহরে বই করো, এইসব পাগলামি বাদ দিয়া, মাথার থেকে এইসব ধরনের ভূত বাদ দিয়া ভালো হয়ে যাও। আচ্ছা, তো নামাজ পড়ো, আল্লাহরে বই পাও। পোলাপেন আবেগে অনেক কিছু করে, কি কিছু বুঝছো? এখনো সময় আছে, মাথায় কিছু ঢোকাও। এই যে ফাজলামিগুলি বন্ধ করো, ঠিক আছে? এগুলি মানুষের কাজ না। তোমার বউয়ের ইজ্জত রক্ষা করার দায়িত্ব হয়েছে তোমার। আশা করি তুমি নিজেরা শুধরাইবা, ইনশাল্লাহ সুখে শান্তিতে আমার বোনকে নিয়ে সংসার করবা। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, আসলেই তো আমি খারাপ কাজ করতেছিলাম। আবেগের বশতে নিজে একটু ভাইরাল হওয়ার জন্য আজ আমি আমার স্ত্রীকে এই অন্যের ভোগের পণ্য বানিয়ে দিছি। আসলে আমি কাজটা ঠিক করি নাই। ও আমার স্ত্রী, ওকে পর্দায় রাখার দায়িত্ব আমার। আর আমি কিনা মানুষের অন্যের ভোগের পণ্য বানিয়ে দিলাম। আসলে আমি কাজটা ঠিক করি নাই ভাই। আমার তো আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আপনি আমাকে মাফ করে দেন ভাই। এখানে মাপ চাওয়ার কিছু নাই। আমি চাই তোমরা দুজন একজনকে আরেকজন অনেক ভালোবাসো, অনেক ভালো থাকো। তোমরা ভালো থাকাটাই আমার ভালো লাগবে।
তুমি সুখে থাকলে আমিও সুখী। ঠিক আছে, ভালো থেকো ভাইয়া। বউ, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলছি। সিসি, এটা কি কইতাছেন? আপনি আমার স্বামী, আপনাকে সাহায্য করার দায়িত্ব আমার। সবসময় আমি আপনাকে সারা জীবন সাহায্য করব, কিন্তু আপনার এই যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আপনি ভালো পথে ফিরে আসেন, তাইলেই ভালো হয়, আমাদের জন্যও ভালো হয়। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দিছো তো? আপনাকে ক্ষমা করার ক্ষমতা আমার নাই। আহেন, খাইতে যাবেন।